ইসলাম মানে শুধু এক ঘরানার ইসলাম না, ফলে এখানে বাংলাদেশি ইসলাম এসেছে এই সুফিদের মধ্য দিয়ে। এবং এখানে যে বিভিন্ন প্র্যাকটিসের মানুষ আছে, প্রত্যেকটা মানুষের মত প্রকাশ এবং প্রত্যেকটা মানুষের সহাবস্থান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বাউল আবুল সরকার ধর্মপ্রাণ মানুষ, এই মানুষটাকে যেভাবে তার খণ্ডিত একটা পালাগানের অংশ, একটা বিতর্কের অংশকে বক্তব্য করে তাকে ধর্মের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আপনারা তো দেখছেন যে একের পর এক বাউলদের উপর আক্রমণ করা হচ্ছে। বাউলরাও এদেশের মানুষ, এদেশের সংস্কৃতির অংশ। তাহলে বাংলাদেশকে যে আমরা বলছি ইনক্লুসিভ বাংলাদেশ এবং বৈচিত্র্যের বাংলাদেশ, অভ্যুত্থান পরবর্তী সময়ে সত্যিকার অর্থে যদি সেই বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাইতাম, তাহলে কিন্তু সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এই বাউলদের যে সংস্কৃতি চর্চা, সেই সংস্কৃতি চর্চার পরিবেশটাকে রক্ষা করা এবং এই যে বাউলদের উপর আক্রমণ হচ্ছে, আক্রমণকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া। এবং আমরা দেখলাম দুটোর কোনোটাই এই অন্তর্বর্তী সরকার করতে পারেনি। উল্টো এখানে যারা আক্রমণ করছেন, যারা মত তৈরি করছেন, তারা ঘুরে বেড়াচ্ছেন, তাদের ফুটেজ স্পষ্ট, তাদের কাউকে ধরা হচ্ছে না। ফলে আজকে আমরা দাঁড়িয়েছি আবুল সরকারের মুক্তি দাবি নিয়ে এবং বাংলাদেশের সংস্কৃতির অংশ আমাদের পালাগান, আমাদের বাউলরা এবং আরো যেটা আছে, ইসলাম মানে শুধু এক ঘরানার ইসলাম না, ফলে এখানে বাংলাদেশি ইসলাম এসেছে এই সুফিদের মধ্য দিয়ে। এবং এখানে যে বিভিন্ন প্র্যাকটিসের মানুষ আছে, প্রত্যেকটা মানুষের মত প্রকাশ এবং প্রত্যেকটা মানুষের সহাবস্থান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এবং একই সাথে বলতে চাই, বাউল আবুল সরকার ধর্মপ্রাণ মানুষ, এই মানুষটাকে যেভাবে তার খণ্ডিত একটা পালাগানের অংশ, একটা বিতর্কের অংশকে বক্তব্য করে তাকে ধর্মের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, সেটা আমরা মনে করি ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে তাদের ষড়যন্ত্রের অংশ। আপনারা বক্তব্য শুনেছেন এবং তারা পরবর্তীতে আমাদের যে মঞ্চে যে ব্যানার ছিল সেটাও ভেঙে ফেলে। তারপরেও আমরা আসলে তাদেরকে এখান থেকে মানে চলে যেতে বলি এবং একটা ধাক্কাধাক্কি হয় এবং আমরা তারা যখন চলে যায়, আমরা এটা ধরুন বাংলাদেশের যে প্লুরালিস্টিক যে সোসাইটি আছে তার প্রতি একটা আক্রমণ, বড় আক্রমণ। এটা আসলে কিভাবে দেখছেন আজকের যে কর্মসূচি সম্পর্কে আমাদের একটু বলতে? এখন ধরেন কারো না কারো তো কথা বলতে হবে, তাই না? মানে মানুষ যখন বাংলাদেশে যে কেউ নিপীড়িত হবে, কথা তো বলতে হবে। আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা তাদের যারা নিপীড়নের শিকার হচ্ছে, বাউল বা ধরেন সহজিয়া গানের মানুষ বা যারা মাজারে আক্রমণের শিকার হচ্ছে, আক্রান্ত হচ্ছেন, তারা যেহেতু আমাদের বৃহৎ বাংলার একটা রিপ্রেজেন্টেশন করেন, আমরা তাদের জন্য এখানে দাঁড়িয়েছি আর কি।